25,753 চাকরি বাতিল শুনানি সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের কঠিন প্রশ্নের মুখে এসএসসি। এটা পদ্ধতিগত দুর্নীতি, সুপ্রিম কোর্ট এমনটাই বলেছে। আর সুপ্রিম কোর্টের নিয়োগে দুর্নীতি মেনে নিয়েছে এসএসসি। যাদের প্রাপ্ত নাম্বার কমিশনের সঙ্গে মেলেনি তাদের নিয়ে কোনো বক্তব্য কমিশনের নেই। কিছু নিয়োগ অবৈধ হলেও 19,000 চাকরি বৈধ। 19,000 চাকরি বৈধ অবশেষে মেনে নিল এসএসসি। শীর্ষ আদালতে এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। 19,000 চাকরি বৈধ বলেছে স্কুল সার্ভিস কমিশন। সুপারনিউমেরারি পোস্ট তৈরির পক্ষে সওয়াল করেছে রাজ্য। অতিরিক্ত পদ তৈরি বেআইনি নয়, নিয়ম মানা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের পরামর্শ অনুযায়ী করা হয়েছে। রাজ্যের সওয়াল ঠিক কি উঠে আসলো সওয়াল জবাবে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, 19,000 নিয়োগ যে বৈধ অবশেষে এসএসসি মানল শীর্ষ আদালতে। একটু বিস্তারিত বলো, কোন কোন বিষয় সওয়াল জবাবে উঠে আসলো, শীর্ষ আদালতের পর্যবেক্ষণই বাকি। নীলাঞ্জনা, দেখো, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আজকে যে 25,753 জনের চাকরি বাতিল মামলা, সেই মামলার শুনানি শুরু হয় এবং সকালে 11টার পরে সেই মামলা শুরু হয় এবং 2 ঘন্টা ধরে সেই মামলার শুনানি চলেছে। এই 2 ঘন্টা সওয়াল করেছে 3টি পক্ষ, যার মধ্যে রাজ্য সরকার সওয়াল করেছে, এসএসসি সওয়াল করেছে এবং স্কুল শিক্ষা দপ্তর তারা সওয়াল করেছে। স্কুল শিক্ষা দপ্তরের সওয়াল মেরে কেটে 5 মিনিটের ছিল। মূল সওয়াল করেছে রাজ্য সরকার এবং এসএসসি। সেক্ষেত্রে রাজ্য সরকারের যে সওয়াল ছিল, তাদের সওয়াল ছিল মূলত যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা, যেটি কিনা মন্ত্রিসভার নোট দিয়ে তৈরি করা হয়েছিল। সেই সুপার নিউমেরারি পোস্ট তৈরিতে যে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ তারা করেছেন এবং বলা হয়েছে যে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল 6,861টি এবং সেক্ষেত্রে এই পদ তৈরি করায় কোনো বেআইনি কিছু হয়নি, একেবারেই নিয়ম মেনে করা হয়েছে। এবং সেক্ষেত্রে আদালতের প্রশ্ন ছিল, যখন আদালতে মামলা গড়িয়েছে, যখন একটি প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, যখন প্যানেলটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয়েছে, পুরো বিষয়টি বিচারাধীন, তখন ওই প্যানেলের নিরিখে কী করে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা যায়, এই বিষয়টা কিন্তু আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন। প্রধান বিচারপতির এই প্রশ্নের জবাবে রাজ্য সরকার তারা জানায় একেবারে পদ্ধতি মেনে করা হয়েছে, আদালতের নজরে আনা হয়েছে এবং এই অতিরিক্ত পদ তৈরিতে কোনো রকম বেআইনি কোনো ব্যবস্থা নেই এবং পুরোটাই যদি আদালতের নির্দেশে দেখা হয় তাহলে নির্দেশটাকেই বেআইনি বলা যেতে পারে এবং সেই নির্দেশ খারিজ করা হোক। মূলত রাজ্য সরকারের তরফে কিন্তু এই সওয়াল জবাব ছিল। উল্টো দিকে যদি আবার তুমি দেখো যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন, তাদের সওয়াল জবাবে যদি দেখা যায়, তাদের একেবারে নাস্তানাবুদ হতে দেখা যায়। তার কারণ তাদের ওএমআর সিট নিয়ে প্রশ্ন করে প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতি একেবারে এক একটি প্রশ্ন তুলে ধরে কিন্তু জানতে চায় যে এই ওএমআর সিট কারা পর্যবেক্ষণ করেছে, কারা এগুলি সংরক্ষণ করেছে, এগুলি সংরক্ষণ করার দায়িত্ব কাদের। তখন জানানো হয় যে একটি বেসরকারি সংস্থা NISS এই সংস্থাকে দেওয়া হয়, নাইসাবো নামক একটি সংস্থা তাদের দেওয়া হয়, তারা আবার সেটিকে অন্য একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছে। প্রশ্ন করা হয় যে স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে কেন এই ওএমআর সিটের যাবতীয় তথ্য নেই, কেন ওএমআর সিটের মিরর ইমেজ না রেখে সমস্ত তথ্য ডিলিট করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। এই প্রশ্নের সদুত্তর কিন্তু কার্যত এসএসসি দিতে পারেনি, বরং এসএসসি জানিয়েছে যে কিছু দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি আজকে স্পষ্টও করেছে এসএসসি যে যারা প্যানেলের বাইরে থেকে অনেকে চাকরি পেয়েছে, অনেকে ওএমআর সিটের যে নম্বর এবং এসএসসির কাছে থাকা নম্বর সেই নম্বরের গরমিল রয়েছে, অনেকে দেখা গিয়েছে জাম্প করেছে, অর্থাৎ তারা প্যানেল জাম্প করেছে, র্যাঙ্ক জাম্প করেছে, কেউ 72 র্যাঙ্কে ছিলেন সেখান থেকে 7 নম্বর র্যাঙ্কে চলে এসেছেন, এরকম অনেকে চাকরি পেয়েছেন। এরকম যারা চাকরি পেয়েছেন তাদের নিয়ে এসএসসির কিছু বলার নেই, কিন্তু প্রায় 19,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী রয়েছেন যারা কিন্তু বৈধ, এমনটা এসএসসির দাবি। সেক্ষেত্রে একটা প্রশ্ন আজকে আদালত প্রশ্ন করেছে যে যদি আপনাদের কোনো ওএমআর সিট না থাকে, যদি এসএসসির যে ওয়েবসাইট যে পোর্টাল সেখানে কোনো তথ্য না থাকে, তাহলে বৈধ আর অবৈধ কী করে তারা বাছাই করছে, এখানে কিন্তু সুপ্রিম কোর্টের প্রশ্ন। এরপরে সওয়াল জবাব করে স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল যে দুর্নীতি হয়েছে, এটা একেবারে স্পষ্ট হলেও যে যারা শিক্ষকতা করলেন 6 বছর ধরে সেই শিক্ষকরা অনেকটাই অভিজ্ঞ, তাদের অর্জিত অর্থ আদালত ফেরত দিতে বলছে, অতএব এটা বেআইনি।
তারা যে শ্রম দিয়েছেন, তারা যে সাম্মানিক পেয়েছেন, সেটি কি করে ফেরত দেওয়ার কথা বলতে পারে? এরা যারা অভিজ্ঞ এতদিন ধরে শিক্ষকতা করেছেন, তারা অনেকেই ভবিষ্যতে সিনিয়র শিক্ষক হিসেবে তারা প্রমোশন পাবেন, তাদের অভিজ্ঞতা অর্জন করেছেন, তাদের অনেকেই যোগ্য। কোনো এক্ষেত্রে যে স্কুল শিক্ষা দপ্তর একটি প্রসঙ্গ উল্লেখ করেছে, একটি উদাহরণ দিয়েছে যে যদি মাথা ব্যথা হয় তাহলে মাথা কেটে ফেললে হয় না, সমাধান খুঁজতে হয়, মাথা ব্যথার ওষুধ খুঁজতে হয়। আদালতের সামনে কিন্তু তারা এরকমই একটা প্রস্তাব, তারা বলা যেতে পারে এমন একটা সওয়াল তারা খাড়া করেছেন। কিন্তু আজকে এই 2 ঘন্টার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ তারা কিন্তু একেবারে রন্ধে রন্ধে গিয়ে জিজ্ঞাসা করেছেন এবং ছোট ছোট প্রশ্ন একেবারে তুলে ধরেছেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়ের থেকে এটা বলা হচ্ছে যে 19,000 নিয়োগ বৈধ, সেই তথ্য তাদের কাছে রয়েছে, সেই সংক্রান্ত তথ্য। তাহলে বাকি যারা অবৈধ নিয়োগ, তাদের দায় কে নেবে? এই প্রশ্নও তো উঠছে। দেখো, যেটা আমি বলছিলাম যে প্রথমে রাজ্য সরকার, তারপরে এসএসসি আর তারপরে স্কুল শিক্ষা দপ্তর 2 ঘন্টা ধরে এই 3 পক্ষের সওয়াল জবাব আমরা শুনেছি। তাতে দেখা গেল একেবারেই কিন্তু দায় একে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। রাজ্য সরকারকে কিন্তু শুধুমাত্র এইটুকু সওয়াল জবাবেই তারা আটকে ছিল যে এই যে সুপার নিউমারি পোস্ট, সেই পোস্ট ক্রিয়েট করাতে কোনো অন্যায় হয়নি। এবং রাজ্য সরকার জানিয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ায় একটি কমিশন আছে এবং একটি নিয়োগ সেন্ট্রাল একটা কেন্দ্রীয় নিয়োগ কমিশন রয়েছে, তারা করে। রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। রাজ্য সরকার শুধুমাত্র বেতন দেয়। রাজ্য শুধুমাত্র সাংবিধানিক যে সমস্ত দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের, যেহেতু সাধারণ মানুষের করের টাকায় তাদের বেতন দিতে হয়, তাই যে সমস্ত বিধিবদ্ধ যে বিষয়গুলি রয়েছে তারা সেগুলি দেখে। সেক্ষেত্রে দুর্নীতির দায় যদি থাকে, দেখো রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে আজকে ঝেড়ে ফেলেছে এবং স্কুল সার্ভিস কমিশন তারা কার্যত মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি মেনে নেওয়া হওয়ার পরেও তারা বারবার বলে যাচ্ছে যে দুর্নীতি হয়নি এবং সেক্ষেত্রে যদি কিছু দুর্নীতি হয়ে থাকে সেগুলিকে বাদ দিয়ে বাকিগুলিকে বৈধ হিসেবে তাদের রাখা হোক এবং অবশ্যই কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, যে চাকরি বাতিলের নির্দেশ, তাতে স্থগিতাদেশ দেওয়া হোক। এখানে বড় প্রশ্ন আদালত তুলছে যে সেক্ষেত্রে আপনারা কিভাবে বৈধ আর অবৈধকে নির্বাচন করছেন, তার কারণ আপনাদের কাছে কোনো তথ্যই নেই। তথ্য সমস্ত রয়েছে একটি বেসরকারি সংস্থার ওয়েবসাইটে ছিল, সেখান থেকে উদ্ধার করেছে সিবিআই। যারা এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা চালালো তাদের কাছে নিয়োগ সংক্রান্ত তথ্য নেই এবং এই প্রসঙ্গেই প্রধান বিচারপতি বলেছেন যে এটি একেবারে ইটস এ সিস্টেমেটিক ফ্রড, একেবারে পদ্ধতিগত দুর্নীতি। এবং যখন আমরা দেখলাম যে বিচারপতি এই মন্তব্য করছেন এবং সওয়াল জবাব চলছে, তখন পাশের বসা অপর বিচারপতি পিবি পাদ্রিওয়ালা তিনি কিন্তু মন্তব্য করছেন যে মারাত্মক, এ তো ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। অর্থাৎ বিচারপতিদের মনোভাব একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে যারা সওয়াল জবাব করছেন, পক্ষে বলতে এসেছেন, তারাই মেনে নিচ্ছে দুর্নীতি হয়েছে এবং তারা বলছেন সবটা দুর্নীতি হয়নি, কিছু দুর্নীতি হয়েছে। সেক্ষেত্রে একটা প্যানেলের নিয়োগ পদ্ধতি, সেক্ষেত্রে এসএসসি যদি সওয়াল জবাবে জানায় যে প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন অনেকেই, যদি জানায় যে যারা কম নাম্বার পেয়েছে তারা ওপরের দিকে এসে চাকরি পেয়েছে, আগে চাকরি পেয়েছে, যদি এসএসসি জানায় যে যারা সাদা খাতা জমা দিয়েছে তারা চাকরি পেয়েছে, এ থেকে জলের মতো পরিষ্কার আর কি হবে যে দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু এক্ষেত্রে অত্যন্ত কড়া মনোভাব দেখিয়েছে এবং কার্যত ভৎসনা করেছে কিন্তু আজকে স্কুল সার্ভিস কমিশনকে, যে এটা একেবারেই মেনে নেওয়া যায় না। যারা স্কুল সার্ভিস কমিশন এবং আজকে প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় এই মন্তব্যও করেছেন এসএসসির আইনজীবীকে যে আজকে সারা দেশে সরকারি চাকরির যা হাল, এমনি চাকরির যা হাল, তাতে আপনার আইনজীবীকে বলছেন প্রধান বিচারপতি, আপনার ছেলেরা তো হতাশ হবেন, কোথায় যাবেন? চাকরির জন্য যারা নিম্ন মধ্যবিত্ত যারা ছেলে মেয়ে তারা চাকরির জন্য হাহুতাশ করছে, আর আপনারা এরকমভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। এই প্রশ্ন কিন্তু আজকে প্রধান বিচারপতি তিনি করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।